কুয়াশার চাদর মুড়িয়ে ধেয়ে এসেছিল শীত। কিছুটা শীত কমলেও শীতের আমেজ এখনও রয়েছে গাইবান্ধা জেলাতেও। সন্ধ্যার পর থেকেই একটু একটু করে শীত অনুভূত হচ্ছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে গাইবান্ধায় বড় বড় মার্কেট ও ফুটপাতে ক্রেতা বিক্রেতাদের শীতের পোশাক কিনতে পড়ছে উপচে পড়া ঢেউ। এই যেন এক জনসমুদ্র। বিশেষ করে শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় মার্কেটগুলোতে বেচাকেনায় বেশ ভিড় দেখা যায়। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ফুটপাতে শীতের পোশাকের দোকান ও ভ্যানাগুলিতে। দেইখালন বাইছালন এমন ধ্বনিতে মুখরিত হচ্ছে পুরাতন পোশাকের দোকানগুলো। এ সময় একাধিক ব্যবসায়ী জানান, গত 2 বছর শীতের পোশাক বেচাকেনা তেমনটা ছিল না, যার জন্য ব্যবসায়ীদের লোকসানে পড়তে হয়েছিল। কিন্তু এবার শুরুর দিক থেকেই অন্য বছরগুলোর থেকে ভালো বেচাকেনা হচ্ছে। সামনে যদি শীত আরও বাড়তে থাকে তাহলে ব্যবসায়ীরা এবার লাভবান হবেন। এ ব্যাপারে তারা আরও বলেন, সব মার্কেটে শীতের বেচাকেনা আগের থেকে বেড়েছে। শীত বাড়লে বেচাকেনা আরও বাড়বে। সরজমিনে গাইবান্ধার বিভিন্ন শপিং কমপ্লেক্স সহ বেশ কয়েকটি বড় মার্কেটে শীতের পোশাকের বেচাকেনা দেখা যায়। তবে গাইবান্ধায় স্বাধীনতা প্রাঙ্গণের প্রধান সড়কের দুপাশের ফুটপাতে মানুষের উপচে পড়া ভিড় চোখ ধাঁধিয়ে দিচ্ছে। দোকানিরা জানিয়েছেন, শীতে কম্বল, জ্যাকেট, সোয়েটার, মাফলার, শাল, চাদর, হাতমোজা, কানটুপি সহ বিভিন্ন ধরনের গরম কাপড়ের বেশ চাহিদা থাকে। এর জন্যই ব্যবসায়ীরা শীত মৌসুমে জিপি মার্কেটকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাণিজ্য করে থাকেন। এই পুরাতন কাপড়ের দোকান জিপি মার্কেট নামে পরিচিত হওয়ায় ব্যবসায়ীরা বলেন, দেশের প্রায় সব কিছুর দাম বাড়ায় পুরাতন পোশাকের দামও কিছুটা বেড়েছে। এ কারণে বেচাকেনা বাড়লেও আগের মতো লাভ করা যাচ্ছে না। তাই সর্বস্তর থেকে ছুটে আসা লোকজনেরা জানান, মার্কেটগুলোতে শীতের জামাকাপড়ের অনেক দাম, কিন্তু ফুটপাতে কম টাকায় ভালো জিনিস পাওয়া যায়। এ কারণে তারা জিপি মার্কেটে এসেছেন শীতের কেনাকাটা করতে।